নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বহুদিন আগে সুব্রত মুখোপাধ্যায় আমাদের এক সিনিয়র সাংবাদিক দাদাকে বলেছিলেন, বহুদিন হলো গালাগালি দিচ্ছ না, লিখছ না, ব্যাপার কি, শরীর খারাপ? সাংবাদিক দাদা জানিয়েছিলেন, না তো, শরীর তো ভালোই আছে। তো সুব্রত বাবু বলেছিলেন, তাহলে লেখো, গালাগালিই দাও, কাগজে থাকতে হবে ভাই, খারাপ হোক ভালো হোক, খবরের কাগজে প্রথম পাতায় নাম না থাকলে রাজনীতি করা যায় না। আর সেই লাইন মেনে এই সময় সংবাদপত্রের হিরো হিরন হলেন হুমায়ুন কবির। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ভাবা যায়, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের জন্য বেধড়ক গালাগালি খাচ্ছেন কমরেড সেলিম, মানে সাধারণ সম্পাদক, পবুশ মানে পলিট ব্যুরো সদস্য সিপিএম, দলের ভেতরে দলের বাইরে। কে এই খানজা খাঁ? আমরা আমাদের এই অনুষ্ঠানেই বলেছিলাম, তৃণমূল দলের বোঝা এক অতি সাম্প্রদায়িক ধান্দাবাজ নেতা হলেন হুমায়ুন কবির। পলিটিক্যাল ক্যারিয়ারটা দেখুন, বাটি চচ্চড়ির মতো। 2013 পর্যন্ত কংগ্রেস করেছেন, অধীরের চামচা বলে লোকজন চিনত। অধীরের অধীনে না থেকে নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্যই 2013-তে তৃণমূলে এলেন। 2016 পর্যন্ত থাকলেন, তারপর টিকিট না পেয়ে নির্দল। তো কত বড় খানজা খাঁ? জেতেননি, হেরেছিলেন। 2018 হাওয়া বুঝে চলে গেলেন বিজেপিতে এক মুসলমান নেতা, তাও আবার মুর্শিদাবাদের মতো জায়গাতে। বিজেপিও লুফে নিল, গেরুয়া ঝান্ডা ধরে তিনি মুর্শিদাবাদে দাঁড়ালেন। লোকসভা নির্বাচনে 2019-এ হারলেন, কেবল হারলেন না, 3 নম্বরে ছিলেন। এরপরে তিনি আবার কালীঘাটে এসে নাক রগলালেন। দিদিমণি আবার বিক্ষুব্ধ বিদ্রোহীদের বেশি পছন্দ করেন, দলে নিলেন, টিকিট দিলেন। তৃণমূলের টিকিটে এই প্রথম তিনি এমএলএ হলেন। এবারে টিকিট পেতেন না, সেটা বুঝেই নিজের দল বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, খানিকটা চাপ দেওয়ার চেষ্টা। কিন্তু দল পাত্তা দেয়নি, কাজেই জনতা উন্নয়ন পার্টি করলেন। এর আগে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসানোর কথা বলেছিলেন, এবারে বাবরি মসজিদ তৈরির কথা বললেন, প্রচুর টাকা ডোনেশনও পেলেন। কিন্তু এসব নাকি কমরেড মোহাম্মদ শাস পবুশ সিপিএম জানতেন না, তাই জানার জন্য ঠিক বলা যাবে না। মন বোঝার জন্য শাস কমরেড সেলিম গেলেন নিউ টাউনের এক হোটেলে, যে হোটেলে সচরাচর বিজেপির বৈঠক ইত্যাদি হয়। এই অনুষ্ঠানেই আমরা বলেছিলাম যে এই হোটেলে হুমায়ুন কবিরের থাকার ব্যবস্থা হয়েছে, সেখানেই তার মন বুঝতে গেলেন। অতএব খবর, কাগজের প্রথম পাতায় হুমায়ুন কবির। সেটাই বিষয় আজকে। হিরো বান গয়া হুমায়ুন কবির। আজ হঠাৎ করে সংবাদ মাধ্যমে হিরো হয়ে উঠেছেন হুমায়ুন কবির। কারণ কি? কারণ তার সঙ্গে দেখা করেছেন সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। ব্যাস, তাতেই হইচই। হুমায়ুন কবিরের রাজনৈতিক ইতিহাস নতুন কিছু নয়। কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব ঘুরে এসে আবার নতুন দল। সাম্প্রদায়িক মন্তব্য, উস্কানিমূলক কথা সবই তার পরিচয়ের অংশ, স্টাইল স্টেটমেন্ট। তবু আজ সব দোষ গিয়ে পড়েছে সেলিমের ঘাড়ে। প্রশ্নটা খুব সোজা, এতদিন নীতি নৈতিকতার বড় বড় বুলি আওড়ানো সিপিএম কি এবার নিজেরাই সেসব ছুঁড়ে ফেলে দিচ্ছে? সিপিএম এতদিন বলেছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো আপোষ নয়, আজ বলছে মন বোঝা দরকার। শূন্য থেকে একে উঠতে হলে নাকি এসব করতেই হবে। তাহলে আর বামপন্থা কোথায়, নীতি কোথায়? আবার মজার বিষয়, হুমায়ুন কবির বিজেপিতে গেলে দোষ নেই, তৃণমূলে গেলে দোষ নেই, কিন্তু বাম নেতার সঙ্গে দেখা হলেই নৈতিকতার পাঠ দিচ্ছেন অনেকে। কারণ মানুষের এখনো বামেদের কাছ থেকে আলাদা কিছু আশা ছিল, আজ সেই ভ্রমটাই ভাঙছে। সিপিএমও বলছে, সবাই যখন নোংরামি করে আমরা কেন পিছিয়ে থাকবো? তাহলে প্রশ্ন একটাই, এই রাজনীতিতে বামেদের আলাদা পরিচয় আর রইল কোথায়? মোহাম্মদ সেলিম দেখা করলেন হুমায়ুন কবিরের সঙ্গে। বলতেই পারেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, বলতেই পারেন। কিন্তু খেয়াল করে দেখুন, ওইটুকু 1 ঘন্টার দেখা, সাক্ষাৎ, আলোচনা বা যাই হোক কিছুর জন্য সবাই রেড়ে করে কমরেড সেলিমের ওপরেই ঝাঁপিয়ে পড়েছেন। কেন? সবার প্রায় একই বক্তব্য, যে কেবলমাত্র ওনার আসনটুকু, মানে একটা আসন জেতার জন্য 0 থেকে 1-এ ওঠার জন্যই নাকি সেলিমের এই বৈঠক। যদিও সেলিম সাহেব বলেছেন, ইটিং ইজ বিলিভিং, পুডিং খেয়েই তো তার টেস্ট বুঝতে পারা যায়। তো উনি ওই MIM এর আসাদুদ্দিন ওয়েসির পুডিংটা কবে চাখবেন? আর যদি চাখতেই হয় তাহলে শিবরামের ভাষায় শ্রেষ্ঠটাকে চাখা ভালো, তিনি জ্যেষ্ঠও হতে পারেন। শুভেন্দু অধিকারী বা কি দোষ করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চাখার কি আর শেষ আছে? তারপর বললেন, মায়েরি বলছি, নিজে কানে শুনেছি, প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তারপরে আবার শুনলাম। কমরেড সেলিম বলছেন, তোমরা ওই একটা চোখ মারার ঘটনাই শুধু দেখলে, তার মানে শুধু মন বোঝা নয়, চোখ মারার ঘটনাও আছে। আসলে শাস কমরেড সেলিমের আর দোষ কোথায় বলুন? সেই কবে 2014 থেকে 2019
রায়গঞ্জের এমপি, প্লেনে যাওয়া আসা, দিল্লিতে কত বৈঠক, সেসব তো বাংলার মিডিয়ার রাডারের বাইরেই হতো। 2019 থেকে উনি না এমএলএ না এমপি, কাজেই বৈঠক করে মন বোঝার চেষ্টা তো জায়েজ। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে মন বুঝতে গিয়েছিলেন। আপনারা কি মনে করেন বাম দলগুলো হুমায়ুন কবিরের সঙ্গে জোট করলে তাদের শূন্যের গেরো কাটবে? শুনুন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। মানুষজন কি বলছে? আজকে দেখা যাচ্ছে দুইজনাই পাগল, যার জন্যে দেখা করে কোনো লাভ হবে না। কারণ পশ্চিমবাংলায় সিপিএম বলুন আর বিজেপি বলুন, যে যা করছে করছে, কিন্তু তৃণমূলের এখানে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা বামপন্থী হিসাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এই বিজেপিকে এবং তৃণমূলকে সরানোর জন্য যদি বিকল্প কোন ধর্মনিরপেক্ষ কোনো শক্তি আমাদের সঙ্গে আসতে চায়, তাহলে আমরা তাকে সমর্থন জানাবো। এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে হুমায়ুন কবির যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে বামপন্থীদের একটু আসন হোক বা হোক, ভোট পার্সেন্টও অন্তত বাড়বে। হুমায়ুন কবিরও জনবিচ্ছিন্ন, আর সিপিএমও একই পথে চলছে। শূন্যতার গেরো কাটবে কিনা আমি বলতে পারবো না, তবে বাম দলগুলোর বিশ্বাসযোগ্যতা খুব তলানিতে এসে ঠেকবে। আমি জানি না এটা মোহাম্মদ সেলিমের নিজস্ব সিদ্ধান্ত না পার্টির সিদ্ধান্ত। কোনোই শূন্য কাটবে না। এর আগেও কংগ্রেস সঙ্গে জোট করেছিল, ওই ফল একই হয়েছিল, শূন্য শূন্য। এবার হুমায়ুন কবিরের সঙ্গে জোট করছে, এই একই ফল থাকবে, শূন্য শূন্যই থাকবে। সিপিএম তো একেবারেই তলানিতে টিকে গেছে, ওদের তো কিছুই নেই। আবার দেখা করা মানে বেকার ফালতু হচ্ছে। ওনাদের দুজনের তো কোনো মানে অস্তিত্ব নেই, দুটোই পাগলের মতো আর কি। সিপিএম এর আগে আইএসএফ নৌসাদ সিদ্দিকীদের সাথে জোট করেছে। এবার তারপরেও তাদের নৌকা, ফুটো নৌকাতে জল ঢুকে তাদের নৌকা ডুবে গেছে মাঝগঙ্গায়। আবার তারা চেষ্টা করছে হুমায়ুন কবিরের মতো একটা খড়কুটোকে ধরে বাঁচার। হুমায়ুন কবির একটা সাম্প্রদায়িক মানুষ। বামপন্থী দলগুলো সারা জীবনই অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে এসেছে। এখন যদি হুমায়ুনের মতো একটা সাম্প্রদায়িক লোককে বামপন্থী দলগুলো তাদের ভোটের মানে শূন্যতা কাটানোর জন্য যদি আনতে চায়, তাহলে এটা ভুল হবে। চিরকালটা ওরা পরজীবী, একজনার কাঁধে ভর করে ওরা ক্ষমতায় আসার পর তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। সিপিএম ভাবছে যে আমরা এর সঙ্গে কিছুদিন আগে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে পারলো না, দুজনাই শূন্য হয়ে গেল। বর্তমানে ঠিক তাই, ওরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে কীভাবে কার কাঁধে ভর চেপে আমরা পশ্চিমবাংলা ক্ষমতা আসি। দেখুন, এখন রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে যাচ্ছে। কোথায় হুমায়ুন কবির আর কোথায় মোহাম্মদ সেলিম? বামফ্রন্ট যদি মনে করে এতদিন কংগ্রেসের সঙ্গে থেকে জোট করেও কিছু করতে পারেনি, আর কংগ্রেসের থেকে আরও অবস্থা খারাপ হচ্ছে হুমায়ুন কবিরের, সেখানে গিয়েও কিছু করতে পারবে না। লজিক ভিত্তিক দল, সেই জায়গা থেকে তারা কি করবেন সেটা তাদের ব্যাপার। মানুষ, আমরা এসআইআরের কাজ করছি, আমরা রাস্তাঘাটে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের পাশে আছি, সেখানে বামফ্রন্টের কাউকেই দেখা যাচ্ছে না। হুমায়ুন কবির যে স্ট্যাটিস্টিক নিয়ে লড়ছে, চিন্তাভাবনা করে যেটা নিয়ে এগোচ্ছেন, কেবলমাত্র 30% মুসলিমদের দিকে নিয়ে উনি এগোচ্ছেন। এবার মোহাম্মদ সেলিম দেখছে আমাদের তো পশ্চিমবঙ্গে কিছুই নেই, যদি ওর হাত ধরে যদি একটা সিট আমরা আনতে পারি, এই আশা করি উনি গেছেন। হুমায়ুন কবির কেন, আমাদের বিরোধী দল যেগুলি আছে তাদের সঙ্গে দেখা করে একটা জোটও যদি হয়, আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে বাম শূন্য থেকে একে এসে দাঁড়াবে। সিপিএম পার্টিটা এখন ডুবন্ত নৌকা, এই নৌকাতে যারা থাকছে হাবুডুবু খাচ্ছে, সামনে দিয়ে মরা গেলে পারে তাকে জাপিয়ে ধরছে। এটা হচ্ছে ওদের কারবার। কাউরির শূন্যতা কাটানোর জন্য যদি কেউ কাউরির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে তার শূন্যতা না কাটার সম্ভাবনাটাই বেশি। আমার আপত্তি, যার সঙ্গে বৈঠক হলো সেই হুমায়ুন কবিরকে কেউ কিন্তু কোনো কথা বলছে না, একটা কথাও না। কেন? কারণ উনি তো ওই রকমই। হুমায়ুন কবির বিজেপিতে গিয়েছিল, বিজেপি তাকে সাদরে বরণ করেছিল, কেউ বিজেপিকে কিছু বলছে না। কারণ বিজেপি তো বহু চোর ডাকাতকে দলে নেয়। বিজেপি থেকে ফিরতেই তৃণমূল হুমায়ুন কবিরকে দলে নিয়ে এমএলএ করেছিল, মন্ত্রীও করেছিল। কেউ তৃণমূলকেও কিছু বলছে না, কারণ তৃণমূলে বহু নেতা দলবদল করে এসেছেন গেছেন, একজন নয় অনেকে। কিন্তু মোহাম্মদ সেলিমকে বলছেন, সাধারণ মানুষও বলছে। শেষ পর্যন্ত মোহাম্মদ সেলিম, কারণ মানুষ এখনো কোথাও একটা বামেদের অন্য চোখে দেখে।
আর ঠিক এই জায়গাটাতেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন কমরেড শতরূপ ঘোষ। তিনিও হেরেছেন, একবার নয়, বার তিনি। তো হেরো শতরূপ বলেছেন যে নীতি নৈতিকতার দায় কি কেবল সিপিএম এর? ওসব চলবে না। একবার বৈঠক হয়েছে, আবার হবে। সবাই যে যার মতো নোংরামি করবে, আমরা বসে থাকবো নাকি? শব্দগুলো ঠিক এটা না হলেও এটাই বোঝাতে চেয়েছেন। মানে এবারে কমিউনিস্ট পার্টিও নীতি নৈতিকতা ছেড়ে দিয়েই রাজনীতি করবে। করছিল না তা নয়, এবারে ঘোষণা করে জানিয়ে দিল, বেশ করব। এক সাম্প্রদায়িক নেতার সঙ্গে বৈঠক একবার নয় 10 বার করব। জিও কোচি নেতা শতরূপ। আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।